পান্তা ভাত নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে, আলু ভাজা, লঙ্কা আর লেবু। পুরো ভূত মনে হচ্ছে না? ভূত। তো চলো একটু ভালো করে মাসাজ করে নিই, তারপরে ধুয়ে ফেলবো। স্নান করবো এক্ষুনি, এই জন্যে দিলাম। চলো। দেখো কি সুন্দর একটা ফুল, দেখেছো? এরকম ফুল আগে তোমরা দেখেছো? কি দারুণ ফুলটা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এর নিচে কিন্তু একটা পেঁয়াজের মতন একটা ফল, সেই ফল থেকে কিন্তু এরকম একটা ফুল হয়েছে। কি দারুণ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতন আজও এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু বাড়িতে যখন ঘুম থেকে উঠেই ছাদেই আসি, তো ছাদের আমার ঘরটা ওই যে, আর আমি এই ছাদের এখানে যেহেতু আসি সবসময় ঘুম থেকে উঠে আগে, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করা হয়। আর এদিকে দেখো মাঠটা যে কী সুন্দর লাগছে, ধানগুলো কেটে দিয়েছে, এর পুরো সোনালি রং হয়ে রয়েছে। আর এখন নিচে যাবো, নিচে গিয়ে রান্না করব। তো গতকাল বাজার থেকে তো বাজার মাছ টাছ এনেছিলাম, সবজি টবজি এনেছিলাম। তো আজকে ভাবছি যে শাক এনেছিলাম, কলমির শাক এনেছিলাম, তো কলমির শাক ভাজা করব। আর একটু মটর ডাল দিয়ে টক ডাল করব। আর তার সাথে করব হলো পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে। তো চলো নিচে যাওয়া যাক, রান্নাটা শুরু করি। আমার মতন কে কে আছে যে সকালবেলা হলে আগে রান্নাঘরে দৌড়াতে হয়? কারণ রান্নাঘরে না গেলে আমার মিস্টার মজুমদার আবার দোকান যাবে, আমার ছেলে স্কুল যাবে আগে, এই জন্যে আমার তোমার দোকানে যেতে হয়, এই দোকানে যেতে হয় বলছে, এই জন্যে আগে আমার রান্নাটা বসাতে হয়। আর এদিকে দেখো স্ট্রবেরি গাছগুলো, এখনও কিন্তু টুকটুক করে স্ট্রবেরি হচ্ছে, কিন্তু সেগুলো আর ভালো হচ্ছে না, মানে কেমন একটা যেন হচ্ছে। আগে যেমন গোল টাইপের হতো, সেটা আর হচ্ছে না। তো চলো নিচে গিয়ে রান্না শুরু করা যাক। চলো এখন ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। এই যে এটা হলো পাবদা মাছ আছে, চলো একটা করে দিই। এই দেখো পাবদা মাছ। চলো এখন এটাকে ভিজিয়ে রাখবো জলের মধ্যে, প্লাস্টিক সমেত ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু মাছটা ভালো থাকবে। আর ডাইরেক্ট জলের মধ্যে ভিজিয়ে রাখলে না মাছটা কেমন হয়ে যায়। দেখো ভেজানো থাক, ততক্ষণে আমি বাকি কাজকর্মগুলো করি, একটু ডালটা সেদ্ধ বসিয়ে দিই, আর না হলে অসুবিধা হয়ে যায়। চলো ডালটা সেদ্ধ বসিয়ে দিই। বলেছিলাম যে টক ডাল করবো, আর টক ডাল করার জন্য গাছ থেকে পুরো আম পেড়ে এনেছি। এ দেখো গাছ থেকে পুরো টাটকা আম, ভীষণ টক হবে, এই গাছের আমটা ভীষণই টক। আর এদিকে দেখো পাবদা মাছ ভেজে নিয়েছি, আর পাবদা মাছগুলো ভাজতে গিয়ে যে অবস্থা হয়েছে আমার, মানে সারা ঘর পুরো তেল ছিটিয়ে, তো অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে। আর এদিকে কলমি শাকটাও ভাপিয়ে নিয়েছি হালকা করে, না হলে না সেদ্ধ তো অনেকক্ষণ টাইম লাগে, তার জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর মামুনি ওদিকে কিন্তু পুজো দিচ্ছে, তো বলেছিলাম আমাদের সকাল সকালই পুজো দেওয়া হয়ে যায়, মামুনি যেহেতু পুজোটা দিয়ে দেয় সকালবেলা, আর আমি রান্নার কাজটা করি। আর বাইরে আজকে উনুনে ভাতটা বসিয়েছি। তো চলো পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো। তো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইটাতে রান্না করতে না খুব সুবিধা, কারণ একটু লেগে থেকে যায় না, ভালো তেল তেলে হয়ে গেছে, কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে, তো কালো হলে কি হবে, মানে রান্না করতে সুবিধা আছে। আর আমার কিন্তু এদিকে মটর ডালও সেদ্ধ করে নিয়েছে, এই যে প্রেশার কুকারে মটর ডালও সেদ্ধ করে নিয়েছে। তো চলো রান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর একটু পড়াতে এসেছে, একটু চা করে দেবো তার আগে। আর আজকে আবার একটু আম পাড়তে আসার কথা আছে, যদি আজকে আম পাড়তে আসে কাঁচামিঠে আম, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এত তাড়াহুড়ো লেগে যায় যে মানে বসার টাইম পাওয়া যায় না। আর তারপর এখন স্কুলে গাড়ি চলে এসেছে রাস্তায়, আয়ুষও আসছে। তো চলো যাওয়া যাক, এখন আয়ুষ স্কুলে দিয়ে আসি আগে। এই দেখো আয়ুষ স্কুলে যাচ্ছে, আর ওই যে গাড়ি দাঁড়িয়ে, ওই যে লাল রঙের গাড়ি দাঁড়িয়ে, আর এই যে এখন স্কুলে যাচ্ছে, তাই তো। ওই টাকা টাটা। খেতে কে কে পছন্দ করো? আর এখানে কিন্তু গতকালকে রাত্রে আমি জল দিয়ে রেখেছিলাম ভাতগুলোতে, আর আজকে আমি পান্তা খাবো, এই জন্যই। আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই দেখো এখানে আছে আলু ভাজা আর পেঁয়াজ। তো চলো এই ভাতগুলো কিন্তু এখন আমি খাবো। তো তার আগে গাছ থেকে একটা গন্ধরাজ লেবু ছিঁড়ে আনবো, একটা গন্ধরাজ লেবু পাতা বলছি, গন্ধরাজ লেবু ছিঁড়ে আনি, পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে, আর তার সাথে আলু ভাজা। কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও কে কে পছন্দ করো।
আর আমি এখন চলে এসেছি আমাদের গাছে লেবু ছিঁড়তে। তো চলো এই লেবুটা ছিঁড়ে নিই। এখনও লেবুগুলো বড় হয়নি তেমন। লেবু ছিঁড়ে নিয়েছে, এবার চলো যাওয়া যাক। দেখো গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত আমার কিন্তু দারুণ লাগে। পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, আলু ভাজা, লঙ্কা আর লেবু। একটু লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে কাঁচা লঙ্কাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আলু ভাজা দিয়ে এটা দিয়ে খাবো। তাতে একটু লেবুর রসটা চেপে নেব। দারুণ, এরকম খেতে তো খুব ভালো লাগে। কে কে পছন্দ করো পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্টে জানিও। দারুণ টেস্ট। মাঝে একটু ইচ্ছা করে ভূত সাজার, তখন দেখেছো ভূত সেজে পুরো ভূত হয়ে যায়। তা এটা কি মেখেছি কেউ বলতে পারবে? অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাও। না না, তার আগে আমি বলে দিচ্ছি, এটা নিয়েছি চালের গুঁড়ো আর টক দই। তো এরকমভাবে কেস্ট খাবার বানিয়ে মাখো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেক 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 দিন বাদে একটু এরকমভাবে দিলাম, পুরো ভূত মনে হচ্ছে না, ভূত। তো চলো একটু ভালো করে মাসাজ করে নিই, তারপরে ধুয়ে ফেলবো। স্নান করবো এক্ষুনি, এই জন্যে দিলাম। চলো এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো উপকার পাওয়া যায়, কিন্তু আমার ইচ্ছা করে না। দেখো আমাদের মন্দিরে একটা কাকি এসেছে দুধকলা দিতে। ওই যে দুধকলা দিচ্ছে ওই কাকিটা, দেখো ওই যে পরে আসলাম এইমাত্র। আর এবার সিঁদুরটা পরে নেব। লিকুইড সিঁদুর, এটা দিয়ে পরা যায়, তবুও হাত দিয়েই পরি। হাত দিয়ে পরতে নেই বেশি ভালো লাগে। তো সিঁদুর পরা হয়ে গেছে, চলো দেখি। আকাশে এরকম মুখ ভার করে রয়েছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, দেখে বুঝতে পারছো হাবড়ার দিকে নাকি বৃষ্টিও হয়েছে। তো আমাদের দিকে এখনও বৃষ্টি হয়নি, কিন্তু এদিকটা ভালোই মেঘলা মেঘলা করে রয়েছে। দেখছি এখন কিন্তু 4টে বাজে, দেখলে বোঝা যাচ্ছে না। আর আমি এখন রাস্তার দিকে যাচ্ছি। 4টে না, 4:20 বাজে। এখন আইফের আসার টাইম হয়ে গেছে, যেহেতু রাস্তার সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি। তো আসলে ওকে নিয়ে নেব, নিয়ে তারপরে বাড়ির দিকে আবার আসবো। তো এই জন্য এখন রাস্তার দিকে যাচ্ছি। আর তোমাদের দিকে যদি মেঘলা করে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বলছি বৃষ্টি হবে হবে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু ভালোই কিন্তু মেঘলা করেছে। আর আজকে আম পাড়তে আসার কথা ছিল, আজকেও আম পাড়তে আসিনি। আমাদের আম গাছটা দেখো, এই যে বড় যে আম গাছটা, এই দেখো, দেখেছো? এগুলো কিন্তু আমাদের কাঁচা মিঠা আম গাছ, দেখেছো? দেখো কাঁচা মিঠা আম। এরকম ভাবে ব্যাগ কে আনে? টয়লেট। ওরে ওর নাকি টয়লেট পেয়েছে। প্রচুর মশা, প্রচুর মশা রে। ঠিক চলে গেছে পালিয়ে। দেখো কি সুন্দর একটা ফুল, দেখেছো? এরকম ফুল আগে তোমরা দেখেছো? কি দারুণ ফুলটা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এর নিচে কিন্তু একটা পেঁয়াজের মতন একটা ফল, সেই ফল থেকে কিন্তু এরকম একটা ফুল হয়েছে। কি দারুণ ফুলটা না? এই ফুলটার যদি নাম কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। এক্ষুনি ওই বাড়ি থেকে বাড়িতে আসলাম, মানে আয়ুষ খেলে বাড়িতে আসলো। আর এখন আয়ুষ বলছে যে একটু মুড়ি খাবে, তো ছোলা ভিজিয়ে রেখেছিল মামুনি, আর ছোলাটাকে ভেজে মুড়ি দিয়ে, মুড়িটাও করেন। দেখো মুড়ি দিয়ে আর ছোলা দিয়ে এখন একবারে কড়াইয়ে ভেজে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো দেখো। আর এটাই কিন্তু আজকে সন্ধ্যার টিফিন। দেখো করে আবার ওই বাড়িতে যাচ্ছে, কাছে মামার বাড়ি হলে যা হয় শুধু ওই বাড়িতে যাওয়া। আর এই যাওয়ার সময় দেখো আমাদের এই গলির মধ্যে একটা খরগোশ, এই পাশে ওদেরই খরগোশ, দেখো কি সুন্দর, কি সুন্দর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আয়ুষ দেখেছিস খরগোশ? দেখো কি সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছে।
যে 11:15 আর এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম। আর আয়ুষ তো এখানে ঘুমাচ্ছে, একা একা রেখে চলে গেছিলাম নিচে খাওয়া দাওয়া করতে। তো খেয়ে দিয়ে আসলাম আর এখন মশারিটা টানিয়ে দেবো, মশারিটা টানিয়ে ঘুমাবো। তো গুড নাইট সবাইকে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও তোমাদের সাথে আসবো। তো আজকের মতন টাটা, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে।